জয় গুরু বন্ধুরা, আজকে আরেকটা নতুন রেসিপি লই আইলাম। এখানে আছে দেখো লাউর পাতা, পানি লাউর পাতা আর পালং শাক আছে। তো আমি কাটাটা দেখাইছি না, সরি, আমি কাটি লাইছি। তোমরা আরো বাবাই অন্য কিতার পাতা, লাউর পাতা আর পালং শাক। তো শাক তো আমরা প্রায় খাই, আজকে একটু নতুন রকম করে শাক বানাইমু। এখানে আছে দেখো চানা আর নারকেল, এর দিকে দেখো বাদাম, এটা পেস্ট করবো। কুচি করে টমেটো রাখছি আর রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। দেখো আমি পেস্ট করার যাই, এটা পেস্ট করিয়া নিলাম। দেখো আনছি বা পেস্ট করিয়া। তেলটা গরম হয়ে গেছে, শুকনো মরিচ আর জিরা সম্বাস দিলাইলাম। দিয়া আমি কিছু কুচি করা রসুন দিমু। তারপরে শাকটি একটু মজাই লইমু। শাকটি পুরা বানাইতাম না, একটু লবণ সিটা দিয়া ডাকিয়া দিমু, তো একটু মজলে পরে লামাই লইমু। আর দেখো আমি শাকটা কিরকম বানাই, একটু ঢাকা দিলাম। এই দেখো পুরা ওই গেছে মোটামুটি। লামাইয়া ঠান্ডা করে লইমু। আবার জিরা সম্বাস, রসুন কুচি, এরপরে দেখি পেঁয়াজ কুচি দিলাইলাম, 2টা কাঁচা লঙ্কাও দিলাইছি। এটা লাল হয়ে গেছে, টমেটোটা দিলাইমু। টমেটোটাও কুচি কুচি করে কাটছি। একটু লবণটা দিলে মজবো তাড়াতাড়ি। এখানে লাল হয়ে গেছে, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিলাইলাম, একটু ধনিয়ার গুঁড়াও দিলাম। দিয়ে আবার মশলাটা ভালো করে সাতলাই, একটু জল দিলাম। জলটা দিলা, পেস্টটাও দিলাইলাম। পেস্টটা দিয়া একটু সাতলাইমু। মশলাটা একটু যত ভালো করে সাতলা নিব ততই ভালো হয়ে গেছে। এখন বাটা এটা দইয়া একটু জল দিলাম, বেশি দিতাম না, একটু জল দিব। বলকা উঠে গেছে, এখন আমি শাকটা দিলাইমু। শাকটা ভালো করে মিক্সড করে লাইমু পেস্টের লগে। এই দেখো কি সুন্দর হয়েছে মিক্সড। তো একটু সময় বানানির পরে মোটামুটি হয়ে গেছে আমার। দেখো লামাই লাইছি, একদম লাগেরই না লাউ পাতা করে, কত সুন্দর লাগে দেখো। তো এই রেসিপিটা কিরকম লাগছে জানাইও। আমার তো রান্না শেষ, তো বানাইয়া খাইয়া দেখিও তোমরা কিরকম লাগে রেসিপিটা। টাটা, নেক্সট অন্য রেসিপি পাইলে আবার দিমু।